আমরা এই জন্য দুঃখিত, কিন্তু আমরা এখন মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। হুঁশিয়ারি দিয়ে মাহফুজ আলম বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া আপনাদের কাজ না। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। কুরআনের রেফারেন্স দিয়ে মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুনা, জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। মাহফুজ আলম আগেও বিশৃঙ্খলার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আজ তিনি লিখেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। তৌহিদি জনতা, আপনারা ১.৫ দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গত ৫ ফেব্রুয়ারি থেকে ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের ৩৫টি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অর্ধশত মুরাল ভাঙ্গার ঘটনা ঘটে। গাজীপুরে হামলার শিকার হন শিক্ষার্থীরাও। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ নেতা আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ নিয়ে তাদের উদ্বেগের কথাও জানিয়ে এসেছেন। ৩ দিন ধরে সংঘটিত এসব ঘটনা বন্ধে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে নানা স্তরের মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন তৈরি হয়। শনিবার থেকে শুরু হয় বিশেষ অভিযান ডেভিল হান্ট। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।